বর্তমান পৃথিবীতে যেখানে ৮০ বছর বয়স পেরোতে কষ্ট হয়ে যায়, সেখানে একটি উপজাতির মানুষদের ১৬৫ বছর বয়স পর্যন্ত বাঁচার নজির রয়েছে। যেখানে মানুষ যৌবন ধরে রাখতে, বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে, সেখানে তাদের একজন ৯০ বছরেও বাবা হওয়ার ক্ষমতা রাখেন। এমনকি একজন ৭০ বছরের মহিলারাও অনায়াসে গর্ভবতী হন ও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশ, কারাকোরাম, পশ্চিম হিমালয়, পামির ও হিন্দকুশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরেই আছে হুনজা উপত্যকা। এই উপত্যকাতেই বাস করে রহস্যময় হুনজা বা বুরশো নামের একটি জাতি। ব্রিটিশরা হুনজা দখল করার সময় শেষ রাজা মীর সাফদার খান চীনে চলে যান। সেই সূত্রে এই পাহাড়ি জনপদের উপর চীনেরও দাবি ছিল বহুকাল। কথিত আছে হুনজার শাসকেরা আলেকজান্ডারের সৈনিক দলের বংশধর। হুনজা জনগোষ্ঠীর দীর্ঘায়ু হওয়ার রহস্য নিয়ে প্রায় ১০০ বছর ধরে চর্চা চললেও তা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ১৯৮৪ সালে। ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে পাকিস্তান থেকে আসেন সৈয়দ আব্দুল মবুদু নামে এক বৃদ্ধ হুনজা। পাসপোর্টে তার জন্ম তারিখ দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসাররা। পাসপোর্টে সৈয়দ আব্দুল মবুদুর জন্মসাল দেওয়া ছিল ১৮৩২, মানে তার বয়স তখন ছিল ১৫২ বছর। ইমিগ্রেশন অফিসাররা বিশ্বাসই করতে পারছিলেন না যে মানুষ এতদিন বাঁচতে পারে। সংবাদ মাধ্যমের কল্যাণে সাড়া পড়ে যায় বিশ্বে। গবেষকরা দলে দলে আসতে শুরু করেন হুনজা উপত্যকায়। যেখানে সারা পাকিস্তানের মানুষের গড়ায়ু ৬৭, সেখানে হুনজাদের গড়ায়ু নাকি ১২০ বছর। হুনজা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যা নেহাত কম নয়। জাপানকে আয়ুর ক্ষেত্রে স্লগ ওভারে হারিয়ে দিচ্ছেন হুনজারা। ১০০ বছর বয়সেও যথেষ্ট শক্ত সামর্থ্য থাকা হুনজা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার মূল রহস্য খুঁজেছেন বিজ্ঞানীরা। বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা। সব বয়সের নারী পুরুষই সূর্যোদয় হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। একজন ৮০ বছরের হুনজা বৃদ্ধের কাছে দৈনিক ১০ থেকে ১৫ কিলোমিটার পাহাড়ি পথে হাঁটা দুধ ভাত, ৪০ কেজি শস্য বোঝাই বস্তা অনায়াসেই তারা ক্ষেত থেকে নিয়ে ফেরেন। হুনজারা সারাদিনে মাত্র দুবার খাবার খান। সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার, এই শেষ। এর মাঝে হুনজারা আর কোনো খাবার খান না। তারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। হুনজারা তাদের খাদ্য তালিকায় রাখেন প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট অর্থাৎ খোবানি, লেবু জাতীয় ফল, বাদাম, সিম, ভুট্টা, বার্লি ও বাজরার মতো শস্য। মাখন, পনির, ডিম ও দুধ তুলনায় কম খান হুনজারা। মাংস প্রায় খানই না। খেলেও বছরে ১-২বার ভেড়া বা মুরগির মাংস খান, অন্য কোনো মাংস খান না। এছাড়াও তুমুরু নামে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুনজারা। দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিনই হুনজাদের প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটতে হয়। প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপাদন করেন। এছাড়া হুনজারা সব কথাতেই হাসেন। হাসি, ঠাট্টা, তামাশা তাদের জীবনের অন্যতম সঙ্গ। তাদের অন্যতম প্রধান খাদ্য অ্যাপ্রিকট ফল। বিজ্ঞানীদের মতে প্রচুর পরিমাণে ভিটামিন B17 সমৃদ্ধ এই ফলটি অধিক পরিমাণে খাওয়ার কারণেই বিশ্বের একমাত্র ক্যান্সার টিউমার ফ্রি জাতি এই হুনজা উপজাতি। একদল গবেষক মনে করেন হুনজাদের দীর্ঘ জীবন আর নিরোগ থাকার পেছনে আছে দূষণমুক্ত বাতাস, হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার, সারা বছর হিমশীতল পানিতে গোসলের অভ্যাস। শীতকালে হুনজা উপত্যকা বরফে ঢেকে যায়, তখনও হুনজারা গরম পানিতে গোসল করেন না। হুনজারা খান কম কিন্তু পরিশ্রম করেন বেশি। কিছু গবেষক বলছেন হুনজারা নিরুত্তাপ ও উদ্বেগহীন জীবনযাপনে অভ্যস্ত, তাই তারা মানসিক চাপের সঙ্গে যুক্ত অসুখ বিসুখে ভোগেনি না। তারা শিশুদের মতোই জীবনযাপন করেন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। এটাই তাদের দীর্ঘায়ু হওয়ার রহস্য। আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো হুনজায় শিক্ষার হার ৯০%, যেখানে আমাদের শহরাঞ্চলের শিক্ষার হারও আরো অনেক কম। শিশুকাল থেকে এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। এসব নারীর সৌন্দর্যের একটি গোপন রহস্য হলো তারা পানির চেয়ে ফলের জুস বা শরবত পান করেন বেশি। তাদের অবিশ্বাস্য সৌন্দর্যের আরেকটি কারণ হলো শারীরিক ব্যায়াম। উপত্যকায় বাস করা এই হুনজা সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাসক্রিয়ার ব্যায়াম করে, যা তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে। একটা কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা এই উপমহাদেশের সবচেয়ে সুন্দরী, কিন্তু মজার ব্যাপার হলো হুনজা নারীদের দেখলে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দরী। এখানকার মেয়েরা খুবই লাজুক, সহজে অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে চায় না। হুনজা নারীরাও কাশ্মীরিদের মতো মাথায় এক ধরনের টুপি পরে। তারা নিজেদের ভেতর বিবাহের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখে। বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে। এই অঞ্চলের ৯৫% জনগণই মুসলিম। এখানকার প্রধান উৎসব হচ্ছে ঈদ উল ফিতর,
ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবীর মতো বিভিন্ন ইসলামিক উৎসব। ডক্টর রবার্ট ম্যাকরিসন নামে এক বিজ্ঞানী বেশ কয়েক বছর ধরে হুঞ্জাদের সঙ্গে বসবাস করেছিলেন। তিনি পরবর্তী সময়ে জানান, সেখানে কয়েক বছর বসবাস করার পরও তিনি কোনো ক্যান্সার, পেটের আলসার, অ্যাপেন্ডিসাইটিস বা অন্য কোনো রোগে আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাননি, যা সত্যিই আশ্চর্যজনক। আরেক বিজ্ঞানী ডক্টর হেনরিক ওয়ান্ডাও তাদের সঙ্গে বসবাস করেছেন। তিনি হিমবাহের পানি নিয়ে গবেষণা করেছিলেন, যা হুঞ্জারা নিয়মিত গোসল ও পান করে। গবেষকরা হুঞ্জাদের দীর্ঘায়ু হওয়ার রহস্যকে আতশ কাচের তলায় ফেলে নানান গবেষণায় মাতলেও তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই হুঞ্জাদের, কারণ তারা প্রকৃতির বরপুত্র। তাই প্রকৃতির কোলে জীবনের পিচে হাসতে হাসতে রান নিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান হুঞ্জারা, আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বিশ্ব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন সৌন্দর্যমণ্ডিত এই স্থানে ঘুরতে। একই সঙ্গে তারা হুঞ্জা উপজাতিদের জীবনধারাও কাছ থেকে অবলোকন করেন। পর্যটকদের জন্য সেরা এক গন্তব্য এটি।